হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ ছিল সেই সিঙ্গেল বেঞ্চের নির্দেশকেই বহাল রাখলো ডিভিশন বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ এটা একেবারে স্পষ্ট করে দিল এই চিহ্নিত অযোগ্য যারা তারা কোনোভাবেই নতুন এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। অর্থাৎ বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে বহাল রইল বিচারপতি সৌগত ভট্টাচার্যের রায়। আর চাকরিহারা শিক্ষকরা যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন তারা ডিভিশন বেঞ্চের এই রায়ের পর কি বলছেন সরাসরি জানবো। সমীরণ পাল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সল্টলেক থেকে। সমীরণ, কি বলছেন চাকরিহারা শিক্ষকরা যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন? দেখো, আমরা এই মুহূর্তে রয়েছি যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চে সল্টলেকে এবং সেখানে তারা রয়েছেন এবং যেখানে আজকে কিছুক্ষণ আগে ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন যে চিহ্নিত অযোগ্যরা তারা কোনোভাবেই এই পরীক্ষা পদ্ধতিতে তারা থাকতে পারবে না। সরাসরি তাদের থেকে জেনে নেবো যে আজকে যে ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছে এটা নিয়ে কি বলবেন? এটা তো হওয়ারই ছিল, মানে টেন্টেডরা যে বসতে পারবে না সেটা তো সুপ্রিম কোর্টের রায়ই হচ্ছে পরিষ্কার ছিল। ফলে এটা আমাদের কাছে অবাক করার কিছু নয়, মানে এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই পরীক্ষার ক্ষেত্রে আমাদের আরও অনেকগুলো সমস্যা রয়েছে, যেই সমস্যাগুলো এখনো পর্যন্ত সমাধান হয়নি এবং আমাদের জোরপূর্বক হচ্ছে এই পরীক্ষার ফর্ম ফিল আপটা করিয়ে নেওয়া হচ্ছে, সেটাই এখন আমাদের বেশি ভাবাচ্ছে। আজকে দেখা যাচ্ছে যে স্কুল সার্ভিস কমিশনের যিনি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যখনই একটা নতুন কিছু ভাবা হচ্ছে তখনই তারা ধাক্কা খাচ্ছেন। এই যে চিহ্নিত অযোগ্যদের হয়ে বারবার রাজ্য সরকার অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার তাদের পাশে দাঁড়াচ্ছে, এটাকে কিভাবে দেখছেন? এটাকে গোটা পশ্চিমবঙ্গের মানুষই যদি তারা শুভবুদ্ধি সম্পন্ন হয়, তাদের বিবেকবোধ থাকে, তারা একভাবেই দেখবে। সেটা হচ্ছে যে আজকে রাজ্য সরকার চিহ্নিত অযোগ্যদের পাশে এই কারণেই থাকছে যে কোথাও না কোথাও হয়তো চিহ্নিত অযোগ্যদের প্রতি তাদের একটা কমিটমেন্ট রয়ে গেছে। তার কারণ একটা বিষয় বারবার উঠে এসছে যে যারা অযোগ্য তারা কোনো না কোনোভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত, তারা টাকা পয়সা দিয়ে তাদের চাকরিটা পেয়েছিল, সেটা আমরা দেখেছি সিবিআই রিপোর্টে। কিন্তু যারা সেইভাবে অলরেডি চিহ্নিত টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা টাকাটা তো নিশ্চয়ই কোথাও না কোথাও দিয়েছে এবং রায়ে এসছে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। তাহলে সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতির সাথে যুক্ত কারা, কোথায় টাকা দিয়েছে, কারা কিভাবে চাকরি পাইয়ে দিয়েছে, সেই মুখগুলো সামনে আসা দরকার ছিল। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের যে আমরা এমন একটা রাজ্যে বাস করি যেখানে কোনো ন্যায় বিচার পাই না। আমরা যোগ্য হওয়া সত্ত্বেও 1 বছর ধরে রাস্তায় পড়ে আছি, পুলিশের মার খেয়েছি। দীর্ঘদিন ধরে তারা এইভাবেই পথে বসে রয়েছেন এবং তাদের যোগ্য চাকরি ফেরতের দাবিতে তারা আন্দোলন চালিয়ে আসছেন। সমীরণ, আসবো তোমার কাছে। তবে এই মুহূর্তে সিপিএম সাংসদ এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। বিকাশ রঞ্জন বাবু, এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া নিয়ে সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ ছিল সেই নির্দেশকেই বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ এবং এটা একেবারে স্পষ্ট করে দিয়েছে যে নতুন নিয়োগ প্রক্রিয়ায় চিহ্নিত অযোগ্যরা কোনোভাবেই অংশ নিতে পারবে না। দেখুন, আমাদের দুর্ভাগ্য যে এই জন্য মামলা করতে হলো, যেখানে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ আছে যারা দুর্নীতিগ্রস্ত, চিহ্নিত অযোগ্য নয়, চিহ্নিত দুর্নীতিগ্রস্ত, তারা পরীক্ষায় বসতে পারবে না। এতৎসত্ত্বেও রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায়টাকে বানচাল করার উদ্দেশ্য নিয়ে এই সমস্ত পরিকল্পনা করেছে যে দুর্নীতিগ্রস্তরা বসতে পারবে এবং তাদের জন্য নতুন বিধি তৈরি করেছেন, তারা অতিরিক্ত নম্বর পেতে পারবে, সেটা পরবর্তীকালে আদালত শুনবে বলেছে। এখন এ নিয়েও মামলা করতে হচ্ছে, কি বলবেন বলুন? এ নিয়েও তো আমাদের সমস্ত কাজ ফেলে সওয়াল করতে হচ্ছে, যেটা স্বাভাবিকভাবে রাজ্য সরকারের করা উচিত। রাজ্য সরকার সেই স্বাভাবিক কাজটা করছেন না, তার কারণ রাজ্য সরকারের চিন্তা চেতনা ভাবনায় দুর্নীতি হচ্ছে একমাত্র তাদের মূল মন্ত্র, সেই জন্যই এত ভুগতে হচ্ছে সবাইকে। বিকাশ রঞ্জন বাবু, চিহ্নিত দাগিদের হয়ে যে সওয়াল রাজ্য এবং এসএসসি করেছিল তার পরিপ্রেক্ষিতে কি বললো ডিভিশন বেঞ্চ? কি বলবে, যে সওয়ালগুলো আদৌ গ্রহণযোগ্য যুক্তি নয়, এর বেশি আর কি বলবে? আদালত তো আর বলতে পারবে না যে কটা কথা আমাদের মতো, আমরা যা বলার বলতে পারি, আদালত সে পারে না। আদালত বেআইনি হয়েছে, যুক্তি গ্রহণযোগ্য না, তাই বলবে। অনেক ধন্যবাদ বিকাশ রঞ্জন বাবু।